আলেমদের টাকায় কি আসলে বরকত রয়েছে? আলেমদের 10,000 টাকা কি 20,000 টাকা হয়ে যায়? আলেমদের 20,000 টাকা কি 40,000 টাকা হয়ে যায়? আসলে বিষয়টা এমন কিছু নয়। এটা হলো আমাদের মুরব্বীদের তৈরিকৃত সান্ত্বনামূলক মিথ্যা বাণী। যারা আমাদেরকে এই বাণী শিখাইছে তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক। আমরা যে ভণ্ড, আমরা যে অলস অক্ষম, তার প্রমাণ হলো যে পরিবারের ফিকির থেকে, পরিবারের মায়া থেকে উম্মতের মায়া আমাদের ভিতরে বেশি কাজ করে। এই জন্য আমরা মসজিদ মাদ্রাসার সামান্য ধর্ম ব্যবসা করে সামান্য কিছু পয়সা দিয়ে পরিবারকে আমরা দুনিয়ার নাজ নিয়ামত থেকে আমরা তাদেরকে বঞ্চিত রাখতেছি। আলেমদের টাকায় কি আসলে বরকত রয়েছে? একটা গল্প শোনেন। একজন ইমামের বেতন 5,000 টাকা। তিনি ডাক্তার দেখাইতে গেছেন, ডাক্তারের ভিজিটে আসছে 5,000 টাকা। তিনি ডাক্তারকে দিছেন 1,000 টাকা। ডাক্তার বলছে আরো 4,000 টাকা। তিনি বলছেন দেখেন, আমি আলেম মানুষ, আমি ইমাম মানুষ, আমি হুজুর মানুষ, আমার টাকায় বরকত আছে, আপনি নেন, বরকত হবে। ডাক্তার বলছে বন্ডামি বাদ দিয়ে আমার বাদ বাকি টাকাগুলা দেন। আজ একজন ইমামের বেতন 4,000 টাকা, 5,000 টাকা। এটা কিন্তু ইমামের দোষ না, আমরা কমিটির দোষারোপ করি। কমিটিরও দোষ না, কারণ চাহিদার থেকে যোগান বেশি হয়ে গেছে। চাহিদার থেকে যোগান বেশি হলে তার অবমূল্যায়ন শুরু হবে, তাই শুরু হয়েছে। তাহলে এই 10 টাকার, এই 10টা হলো সিলেবাসের। কারণ আমাদের সিলেবাসটা এমনভাবে ডিজাইন করা, মসজিদ মাদ্রাসার ধর্ম ব্যবসা ব্যতীত দ্বিতীয় কোনো পথে কওমি ছাত্রদের জন্য খোলা নেই। আর এই সিলেবাস তো কোনো পিরানি না, এই সিলেবাস তো প্রণয়ন করা হয়েছে। আকাবিররা আকাবিরদের জায়গা থেকে সঠিক করেছিলেন, দেওবন্দের আকাবির যারা ছিলেন। কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশের দেশীয় এই যে প্রতারক যে আকাবির আছে, ওদের ধর্ম ব্যবসা ঠিক রাখার জন্য এরা সিলেবাসকে পরিবর্তন করে না। কারণ সিলেবাসকে পরিবর্তন করলে ধর্ম ব্যবসায় ভাটা পড়বে। একটা জিনিস চিন্তা করেন, আমি বারবার বলি, প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্র বের হচ্ছে। মাদ্রাসা মসজিদ তো আর বাড়ছে না। বাংলাদেশের মাদ্রাসা আছে 25-26 হাজার। এই তো মাদ্রাসা নির্দিষ্ট, মসজিদও নির্দিষ্ট, লিমিটেড। তাহলে ছাত্ররা কি করবে? এটা ছাড়া তো ছাত্র কিছু পারেও না। এই জন্য একজন ইমামের বেতন যদি 10,000 হয়, পরের জন এসে বলে আমার 5,000 টাকা দিলে আমি থাকি। আবার এটার নাম দিয়েছে খেদমত। শুনলেও আমার বমি আসে। এবার আসেন, আলেমদের টাকায় আসলে বরকতটা কোন জায়গায়? আলেমরা নিজেরাও খাবে না, পরিবারকেও দিবে না, আপনার মা বাবা ভাই বোন কারোর কোনো অবদান তারা রাখতে পারবে না। এখানে তাদের অবদান ছেলে মেয়েকে সমস্ত নাজ নিয়ামত থেকে তাদেরকে বঞ্চিত রাখবে। না ভালো কোনো কাপড় দিতে পারে, না ভালো কিছু খাওয়াইতে পারে। একজন ব্যক্তির যদি ইনকাম থাকে লাখ টাকা, তার ছেলেটা যদি অসুস্থ হয়, জ্বর আসে, তাকে এমপিতে ডাক্তারের কাছে নিয়ে যায়, হাসপাতালে ভর্তি করে, ওখানে তার 20,000 টাকা খরচ হয়ে যায়। আর আলেমের ছেলের যদি জ্বর আসে, তিনি কি করেন? ওই সর্বোচ্চ নাপা টাপা এদিক ওদিক দিয়ে উনি ঘোরেন। তার মানে যেই জায়গা খরচ করার কথা সেই জায়গায় তারা খরচ করে না। এই হলো তাদের বরকত। আসলে তাদের টাকায় কোনো বরকত নেই। আল্লামা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আলেম উলামা খেদমতের নামে পরিবারকে আপনারা কষ্ট দিচ্ছেন। একই কথা তকি উসমানী সাহেব বলেছেন। কিন্তু আলেম উলামাদের জন্য যদি এই মানে খেদমত না, এটা তো ধর্ম ব্যবসা, মসজিদ মাদ্রাসার ধর্ম ব্যবসা, এইগুলো বাদে যদি অন্য কিছু করতে হয় তাহলে অবশ্যই সিলেবাসের মধ্যে পরিবর্তন আসতে হবে। এই জঘন্য অথর্ব ভিক্ষাবৃত্তি সিলেবাস দিয়ে মসজিদ মাদ্রাসার ধর্ম ব্যবসা ব্যতীত অন্য কিছু হবে না। আমার সব থেকে দুঃখ লাগে, 25-30 বছর পরে আলেম হওয়ার পরে ভিক্ষার থলি নিয়ে বসতে হয়। এর থেকে কষ্টের তার কিছু থাকে না। এখন আমাকে বলতে পারে তুই ভিক্ষা করিস। আরে ভাই, আপনাদের কামার উৎসটা কি? আপনারা যে যত বড় আলে, আপনাদের কামার উৎস শিখছেন শুধু ধর্ম, কোনো স্কিলও শিখেননি, কোনো কারিগরি শিক্ষা আপনাদেরকে নেই, অন্য কোনো যোগ্যতা আপনাদের নেই। তাহলে আপনাদের কামার উৎসটা কি? আপনারা তাই বলেন। আপনাদেরকে উপর থেকে মান্না সালোয়া আসে নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।